আমিও তো সরকারে যখন ছিলাম তখন তো ওদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক মামলা। যিনি বলছেন তার বিরুদ্ধে কম অভিযোগ, কম মামলা ছিল। আমি তো একটাও পার্সু করি। রাজনীতি করছি, রাজনীতি করো। যে বিরোধী দলনেতাকে সভা করবার অনুমতি দেওয়া হয় না, বিরোধী দলকে জমায়েত করবার অনুমতি দেওয়া হয় না, মিছিল করবার অনুমতি দেওয়া হয় না, এবং অনেক ক্ষেত্রেই কোর্টের দ্বারস্থ হয়ে মিটিংয়ের মিছিলের অনুমতি আদায় করতে হয়। এটা বাংলার রাজনীতির তথা গণতান্ত্রিক রাজনীতির দুর্ভাগ্য। আমি বুদ্ধদেব ভট্টাচার্য। সাপোজ মমতা ব্যানার্জি মেট্রো চ্যানেলের মতন ইম্পর্টেন্ট জায়গায় বসে রইলে 26 জন, বুদ্ধ চাইলে একজনের শরীর দিতে পারে, কিন্তু বুদ্ধ এথিক্স মেনে কিন্তু অ্যালাউ করেছিল। আর মমতা ব্যানার্জি বিরোধীদের সভা করার অনুমতি দিতে চায়। ডেমোক্রেসির যে এথিক্স, সেই এথিক্স মেনে মমতা ব্যানার্জির প্রশাসন পরিচালনাটা সেটা এতটাই বিরোধিতাকে খর্ব করবার জন্য ব্যবহৃত হয়। এরা মনে করে যে রাজনীতিটা ওদের একচেটিয়া করবার জায়গা, অন্য কেউ রাজনীতি করতে পারবে না। বুদ্ধবাবু মমতাকে প্রোটেকশন দিত, আর মমতা বিরোধী দলনেতাকে মার খাওয়াচ্ছে। যে বিরোধী দলনেতার নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে, এটা কোর্টকে বলে দিতে হচ্ছে। কোর্টকে বলে দিতে হবে কেন? গণতন্ত্র যখন স্বৈরতন্ত্রের হাতে পড়ে নিষ্পেষিত হয়, তখন স্বৈরাচার এভাবেই নিজেকে প্রকাশ করে। ভোটের বাজারে মুখ্যমন্ত্রীর বালখিল্যতা এত পরিমাণে বেড়েছে যে এই সবকেও তিনি নন ইস্যুকেও ইস্যু করে ভোট চাইছেন। আর একটা বিএলও মারা গেলে পরেই সেটা এই কারণের জন্য মারা গেছে বলে দেবো অ্যাডভান্স, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। এই সময় তো আরও কত মানুষ মারা গেছেন। গোটা পশ্চিমবাংলাকে কালো করে দিয়ে ওখানে গিয়ে নিজেরা কালো পোশাক পরলে প্রতিবাদ হয়। গোটা পশ্চিমবাংলাকে তো কালো করে দিয়েছেন। আজ হাইকোর্ট অর্ডার দিয়েছে বিরোধী দলনেতার সমস্ত কর্মসূচি দেখভালের দায়িত্ব, সুরক্ষিত রাখার দায়িত্ব পুলিশ প্রশাসনের। এই অবস্থা বাম জামানায় তো আমরা কখনো দেখিনি। বাম জামানায় তো বুদ্ধদেব বাবু তিনি নিজে বলেছেন যে তার দায়িত্ব হচ্ছে বিরোধীদের সুরক্ষা দেওয়া। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীকে সুরক্ষা দিয়েছেন। এই সময় এমন কেন হচ্ছে? শুধু বাম জমানায় না, বাম জমানার আগেও যে কংগ্রেসের জমানা ছিল, সে সময়ও কোনোদিন এই সংকট হয়নি। মমতা ব্যানার্জির প্রশাসন পরিচালনাটা সেটা এতটাই বিরোধিতাকে খর্ব করবার জন্য ব্যবহৃত হয়। যে কোনো ধরনের বিরোধিতাকে কণ্ঠরোধ করবার জন্য ব্যবহৃত হয়। মমতা ব্যানার্জি নিজে যেভাবে তার নেতৃত্ব দেন, অভিষেক ব্যানার্জি যেভাবে প্ররোচিত করেন বিরোধী যে কোনো বক্তব্যের বিরোধিতাকে, তাতে তৃণমূল কংগ্রেসের নিচের তলার তথাকথিত দাদারা, যারা কালকে গোলপার্কের কাছে বোমাবাজি করল সোনাপাপ্পুর নেতৃত্বে, এরা মনে করে যে রাজনীতিটা ওদের একচেটিয়া করবার জায়গা, অন্য কেউ রাজনীতি করতে পারবে না। তাই বিরোধী দলনেতা থেকে শুরু করে যে কোনো বিরোধী কণ্ঠ, তাকেই স্তব্ধ করে দেওয়ার জন্য ওরা একটা প্রয়াস চালায়। গণতন্ত্র যখন স্বৈরতন্ত্রের হাতে পড়ে নিষ্পেষিত হয়, তখন স্বৈরাচার এভাবেই নিজেকে প্রকাশ করে। এই প্রকাশ এতটাই উৎকট হয় যে বিরোধী দলনেতাকে সভা করবার অনুমতি দেওয়া হয় না, বিরোধী দলকে জমায়েত করবার অনুমতি দেওয়া হয় না, মিছিল করবার অনুমতি দেওয়া হয় না, এবং অনেক ক্ষেত্রেই কোর্টের দ্বারস্থ হয়ে মিটিংয়ের মিছিলের অনুমতি আদায় করতে হয়। এটা বাংলার রাজনীতির তথা গণতান্ত্রিক রাজনীতির দুর্ভাগ্য যে বিরোধী দলনেতার নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে, এটা কোর্টকে বলে দিতে হচ্ছে। কোর্টকে বলে দিতে হবে কেন? একটা প্রশাসন যারা পরিচালনা করছে তারা তো মানুষের ভোটেই নির্বাচিত। মানুষ কি তাদের নির্বাচিত করেছেন এই কারণে যে কারোর স্বাধীনতা হস্তক্ষেপ করা যাবে আর কাউকে অবাধ স্বাধীনতা দেওয়া যাবে? সোনাপাপ্পুকে অবাধ স্বাধীনতা দেওয়া যাবে বোম মারার জন্য, গুলি চালানোর জন্য, আর তন্ময় ভট্টাচার্যকে স্বাধীনতা দেওয়া যাবে না তার বিরুদ্ধে কথা বলবার জন্য। এই কারণে মানুষ সম্ভবত তাদের নির্বাচন করেননি। সুতরাং সেই মানুষকে ভাবতে হবে যে স্বৈরাচারের হাতে পড়ে এই রাজ্যে গণতন্ত্র আজ কতটা বিপর্যস্ত, কতটা বিধ্বস্ত, কতটা ধর্ষিত,
কতটা কলঙ্কিত, তার হাত থেকে গণতন্ত্রকে উদ্ধার করাটা এই সময়ের মানুষের প্রধান কাজ হওয়া উচিত। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন দিল্লিতে আছেন সেখানে বঙ্গভবনের সামনেই দিল্লি পুলিশ জমায়েত হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে গেছেন, তিনি ছুটে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করছেন। এই বিষয়টা কি আমি দেখছি? আচ্ছা, মমতা ব্যানার্জির রাজত্বে যদি আসামের মুখ্যমন্ত্রী আসেন, যতই মমতা ব্যানার্জির সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকে, মমতা ব্যানার্জি কি সেই জায়গা পুলিশ দিয়ে ঘিরে দেবেন না? মমতা ব্যানার্জি নিজে যখন জেলা সফরে যান, তিনি যদি মুর্শিদাবাদ সার্কিট হাউসে ওঠেন, মুর্শিদাবাদ সার্কিট হাউস পুলিশ ঘিরে থাকে না? পুলিশ সেখানে তদন্তের জন্য গেছিল। আমার কথা সেখানে না, আমার কথা হচ্ছে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো জায়গায় গেলে, মুখ্যমন্ত্রী যদি আজকে বইমেলায় আসেন, পুলিশ কি তাকে ঘিরে থাকবে না? ঘিরে থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো পদ্ধতি, এটাই তো প্রচলিত প্রোটোকল। সুতরাং সেখানে দিল্লি পুলিশ ঘিরে থেকেছে না আমেরিকান পুলিশ ঘিরে থেকেছে, এটা বিবেচ্যই না। বিবেচ্য হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা জায়গায় গেছেন, সেখানে যথোপযুক্ত পুলিশি নিরাপত্তা আছে অথবা নেই। এবার যদি কোনো পুলিশ না থাকতো, মমতা ব্যানার্জি অভিযোগ করতেন আমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি এখানে এসেছি, কোনো পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নেই। এবার পুলিশ আছে, উনি সেটাকে ব্যবহার করছেন, বিজেপির পুলিশ কেন আছে? আরে পুলিশ তো বিজেপিরও হয় না, তৃণমূলেরও হয় না। তৃণমূল যখন পুলিশকে চালায়, তৃণমূলের মতো করে চালায়, তখন পুলিশ তৃণমূলের দলদাস হয়। বিজেপি যখন পুলিশকে বিজেপির মতো করে চালায়, তখন পুলিশ বিজেপির দলদাস হয়। কিন্তু পুলিশের তো এটা কর্তব্য, প্রোটোকল তো পুলিশকে এই কাজগুলো করতে বলে। রাজ্যপাল 30শে জানুয়ারি ব্যারাকপুরে গেলেন গান্ধীঘাটে শ্রদ্ধা জানাতে, তার আগে পিছে পুলিশের 7টা গাড়ি থাকবেই তো, এটাই তো স্বাভাবিক। তো এবার আমি যদি রাগ করি, রাজ্যপালের জন্য 7টা গাড়ি, আমিও ব্যারাকপুর গেছিলাম গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে, আমার পেছনে পুলিশের গাড়ি নেই কেন? এটা তো বালখিল্যপনা। ভোটের বাজারে মুখ্যমন্ত্রীর বালখিল্যতা এত পরিমাণে বেড়েছে যে এই সবকেও তিনি নন ইস্যুকেও ইস্যু করে ভোট চাইছেন। সেখানে যে সমস্ত মৃত বিএলও আছে তাদের পরিবারকে তিনি দিল্লি নিয়ে গেছেন নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করানোর জন্য। নিয়ে যান না, কোনো আপত্তি নেই তো আমাদের। মুখ্যমন্ত্রী যদি মনে করেন মৃত বিএলওদের পরিবারকে নিয়ে যাবেন, যান। কেন তারা মারা গেছেন তার যদি তদন্ত করেন মুখ্যমন্ত্রী, করবেন। এগুলো তো মুখ্যমন্ত্রীর কাজের মধ্যে পড়ে, করার না, কে বারণ করেছে? কিন্তু মুশকিল হচ্ছে আমি লাশের অপেক্ষায় বসে থাকবো, আর একটা বিএলও মারা গেলে পরেই সেটা এই কারণের জন্য মারা গেছে বলে দেবো অ্যাডভান্স। এটা তো কোনো কাজের কথা হতে পারে না। এই সময় তো আরও কত মানুষ মারা গেছেন, যখন আমি আপনার সাথে বসে কথা বলছি সেই মুহূর্তেও তো কত মানুষ মারা যাচ্ছেন। তাহলে এই মানুষগুলো আমি আপনার সাথে কথা বলছি বলে মারা গেছেন, তো কোনো যুক্তি হতে পারে না। এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও আছেন। তিনি কালো যে জামা হয় সেটা পরে তিনি সাংবাদিক বৈঠকে এসেছেন। কে, কল্যাণ ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি? ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও অন্যান্য। অভিষেককে কালো জামা পরলে দেখতে খারাপ লাগবে না, বাকি দুজনকে কেরম লাগবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না। তারাই বলছেন এটা প্রতিবাদের ভাষা। প্রতিবাদের ভাষা? গোটা পশ্চিমবাংলাকে কালো করে দিয়ে ওখানে গিয়ে নিজেরা কালো পোশাক পরলে প্রতিবাদ হয়? গোটা পশ্চিমবাংলাকে তো কালো করে দিয়েছেন। পশ্চিমবাংলায় সবচাইতে বেশি, এত কন্যাশ্রীর ঠক্কানিনাদের পরে সবচাইতে বেশি বাল্যবিবাহ পশ্চিমবাংলায়। নারী পাচারে পশ্চিমবাংলা দেশের ভিতর তৃতীয়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের পরেই উত্তরপ্রদেশকে ছাড়িয়ে গেছে। 15 বছরে মমতা ব্যানার্জি একটি শিল্প কারখানার উদ্বোধন করেননি। শেষ পশ্চিমবাংলার বিশ্ববিদ্যালয়টা বামফ্রন্ট বানিয়েছিল পঞ্চানন বর্মার নামে, তারপরে কোনো বিশ্ববিদ্যালয় হয়নি। শেষ পশ্চিমবাংলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা বামফ্রন্ট বানিয়েছিল বক্রেশ্বর, তারপরে কোনো বিদ্যুৎ কেন্দ্র হয়নি। শেষ পশ্চিমবাংলার ব্রিজটা বামফ্রন্ট বানিয়েছিল মা ব্রিজ, তারপর কোনো ব্রিজ হয়নি। শেষ পশ্চিমবাংলার সবচাইতে বড় সাংস্কৃতিক কেন্দ্র বামফ্রন্ট বানিয়েছিল, তারপর আর কোনো সাংস্কৃতিক কেন্দ্র হয়নি। এখন গোটা পশ্চিমবাংলাটা 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, গোটা দেশে 90,000। মমতা এবং বিজেপি প্রতিযোগিতা করছেন কে কত তাড়াতাড়ি শিক্ষাকে লাটে তুলে দিতে পারবেন। গতকালের বাজেটে পরিষেবার জন্য যে ব্যয় বরাদ্দ, সেই ব্যয় বরাদ্দ কমানো হয়েছে।
সর্বভারতীয় ক্ষেত্রে। এনরেগা বাতিল করে ওই রামজি বলে যে কারো হচ্ছে, তাতেও বরাদ্দ কমানো হয়েছে। ফলে সবটা মিলিয়ে হচ্ছে কর্মসংস্থান থেকে শুরু করে কোনো কিছুর ক্ষেত্রে কোনো দিশা দেখানো যাচ্ছে না, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কেউ দেখাতে পারছেন না। এই রকম শীতকালে অন্য বছরে টমেটো 20 টাকা 30 টাকা কেজি পাওয়া যায়, ফুলকপি 15 টাকা পিস পাওয়া যায়। এবছরে ফুলকপি 35-এর নিচে নামেনি, টমেটো 60-এর নিচে নামেনি। ফোরেদের মাধ্যমে সবজির বাজার ফোরেদের হাতে তুলে দিয়ে সেই ফোরেদের থেকে, যেহেতু সুদীপ্ত সেন নেই, চাকরি বিক্রির টাকা আর পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, তাই তার মধ্যে দিয়ে তৃণমূলের নির্বাচনী তহবিল তোলার চেষ্টা হচ্ছে। পুলিশ দায়িত্ব নিয়ে মোটর সাইকেল গাড়ি যাকে পাচ্ছে যখন পাচ্ছে যেমন পাচ্ছে কেস দিচ্ছে, টাকার ভাগ পাঠাতে হবে। মদের দোকান বাড়ছে, মদ থেকে রাজ্য সরকারের সবচাইতে বেশি আয় হচ্ছে। পশ্চিমবাংলাটা কালো হয়ে গেছে। কালো পশ্চিমবাংলার সবচাইতে কালো কালো নেতারা কালো পোশাক পরে আর কি উন্মোচন করতে চান আমি জানি না।